এই ভিডিওতে আমি একটা ফ্রি ওয়েবসাইট দেখাবো, যেটা দিয়ে কিনা আপনি ক্যামব্রিজের যে রিয়েল টেস্টগুলো আছে, বইয়ে যে টেস্টগুলো আছে সেগুলা এখানে দিতে পারবেন। এটা দিয়ে কম্পিউটারের মাধ্যমে দিতে পারবেন অথবা একটা ল্যাপটপের মাধ্যমে দিতে পারবেন। সো এটা খুবই হেল্পফুল হবে আমরা যারা বই অথবা খাতা দিয়ে টেস্টগুলো দিই, সেটার থেকে এটা বেটার। কজ আমরা জানি এখন আইএলটিএস আমাদের কম্পিউটার বেসড হয়ে গেছে, সো কম্পিউটারে এক্সামটা দিতে হবে। সো আমরাও প্র্যাকটিস যখন করব অবশ্যই একটা ল্যাপটপ বা কম্পিউটারই করা উচিত। অ্যান্ড কোশ্চেনের যে ইন্টারফেসটা থাকে, কিভাবে আনসার করা লাগে, কিভাবে কি করা লাগে, এখানে যেরকম সেম টু সেম আপনি রিয়েল এক্সামও ফেস করবেন। সো এটা আপনার মাইন্ডকে ট্রেন আপ করতে অনেক হেল্প করবে। তো চলেন আমরা ওয়েবসাইটটা দেখি। বাট এর আগে দিয়ে একটা কথা বলে নিই, এই ওয়েবসাইটটাতে আপনি লিসেনিং প্র্যাকটিস করতে পারবেন, রিডিংও প্র্যাকটিস করতে পারবেন, ইভেন রাইটিংও প্র্যাকটিস করা যাবে। বাট আজকে আমি লিসেনিংটা দেখাবো। অ্যান্ড আপনার একটা ল্যাপটপ লাগবে, আপনি মোবাইল দিয়েও প্র্যাকটিস করতে পারেন চাইলে, কিন্তু আমি সাজেস্ট করব না। আমি অলওয়েজ সাজেস্ট করবো যে আপনি যখন টেস্টগুলো দিবেন, ক্যামব্রিজের টেস্টগুলা 2-3 বার 4 বার দিলে লাভ নাই, হয়তো বা 1 বার বা 2 বার দিলেই সবচেয়ে বেস্ট। কজ 2-3 বার দেওয়ার পর আপনার মুখস্থ হয়ে যায়। সো আপনি এই টেস্টগুলো কিন্তু আর পাবেন না কোথাও থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের থেকে। যে ভাবলাম যে হার্ড কোশ্চেন প্র্যাকটিস করে যাব পরীক্ষা, তাহলে আমি ইজিলি আনসার করব, না, এমন করা যাবে না। এখানে ক্যামব্রিজের যে টেস্টগুলো আছে এগুলো হচ্ছে একবারে স্ট্যান্ডার্ড টেস্ট। এগুলো আমরা দিয়ে নিজেকে ট্রেন আপ করে রাখবো, যেন রিয়েল এক্সামে গেলে সেম টু সেম ধরনের একটা কোশ্চেন পাই অ্যান্ড আমরা খুব ভালোভাবে আনসার করতে পারি। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এক্সামে বসার আগে বলে দিতে পারবেন আপনি ব্যান্ড কত পাবেন। কজ সিমিলার একটা কোশ্চেন আসবে, আপনি যদি বাসায় দেখেন যে আপনি টেস্টগুলো দিয়ে 7 পাইতেছেন, 8 পাইতেছেন, পরীক্ষাও সেম পাবেন। হয়তো বা নার্ভাসনেসের কারণে 0.5 এদিক সেদিক হইতে পারে, বাট খুব বেশি আমারই ডিফারেন্স থাকবে না। আপনি এক্সামে বসার আগে বলে দিতে পারবেন যে আমি কত পাবো। আদার দেন দ্যাট একটা অবশ্যই ল্যাপটপ প্রয়োজন। অবশ্যই যখন এক্সামগুলো দিব কোনো ডিস্ট্রাকশন রাখবো না, ফোকাস ওয়েতে প্রপারলি কোনো চিটিং ছাড়া আমরা এক্সাম দিব, যেন আমরা আমাদের ভুলগুলো ধরতে পারি, আমরা কোথায় উইক সেটা ধরতে পারি এবং সেভাবে ইমপ্রুভ করতে পারি। সো অনেক কথা বলে ফেলছি, চলেন মেইন ভিডিওতে চলে যাই। ওয়েবসাইটটা আপনাদেরকে দেখাই কিভাবে কি করতে হবে, লিসেনিং কিভাবে টেস্টগুলো দিবেন, সব কিছু এখন আমি দেখিয়ে দিব। সো চলেন আমরা ফার্স্টে গুগলে চলে যাব। যে কোনো একটা ব্রাউজার ওপেন করে আমরা গুগলে এসে সেখানে লিখব জাম্প ইনটু। জাম্প ইনটু লেখার পরে যে প্রথম লিঙ্কটা আসছে সেটাতে ক্লিক করে দিব। এটাই মেইন ওয়েবসাইটটা। এখানে তারা তাদের ওয়েবসাইটে কি আছে সেগুলো হাইলাইট করছে। তো আমরা এখানে কিছু করব না, আমরা চলে যাব। এই যে লেখাটা দেখছেন, এখানে যদি মাউসটা নেই তাহলে দেখেন সেটা আইএলটিএস লেখা চলে আসতেছে। তো আমরা এটাতে একটা ক্লিক করে দিব। তো আমরা চলে আসলাম মেইন ওয়েবসাইটে, বা যেখানে হচ্ছে ক্যামব্রিজ বইয়ের টেস্টগুলো দেওয়া আছে। দেখেন ক্যামব্রিজ 20 নম্বর বইটার, যেটা 2025-এ বের হয়েছিল, সেটা হচ্ছে টেস্ট 1, টেস্ট 2, টেস্ট 3, 4 এবং লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং সব কিছু দেওয়া আছে। এভাবে ক্যামব্রিজের দেখেন একবারে 1 পর্যন্ত, ক্যামব্রিজ বই 1 পর্যন্ত দেওয়া আছে। ঠিক আছে, আমি রেকমেন্ড করি যারা শুরু করে নর্মালি 10 থেকে শুরু করতে, দেন হচ্ছে 11, 12, 13 এভাবে আস্তে আস্তে করে টেস্টগুলা দেওয়ার। বাট আপনার যদি মনে হয় যে আমার টেস্ট বেশি লাগবে, আমার ইংলিশটা একটু বেশি ইমপ্রুভ করতে হবে, তাহলে হয়তো বা আপনি 8, 9 থেকে শুরু করলেন। তো আপনি অনেকগুলা এখানে টেস্ট পাবেন, 4টা আরও 8টা এক্সট্রা টেস্ট পেলেন, যেটা প্র্যাকটিস করে আপনি কি নিজেরটা ইমপ্রুভ করতে পারলেন। সো আমি কিছুটা টেস্ট করছিলাম আগে। আমি একটা ওয়েবসাইটে এক্সাম দিতাম, সেটা হচ্ছে আইএলটিএস সিমুলেশন, যেটাতে কিনা অনেক অ্যাড আসতো, তাই ওইটা খুবই ডিফিকাল্ট নেভিগেট করা। এখন এই ওয়েবসাইটটা এখন যারা ক্যান্ডিডেট আছে তারাও ইউজ করে, খুবই ভালো রিভিউজ দিছে। অ্যান্ড আমিও দেখলাম টেস্ট করে যে খুবই ভালো, ওইটা থেকে এটা বেটার। সো আমি এই জন্যে আপনাদেরকে এই ওয়েবসাইটেই দেখাচ্ছি। সো ফার্স্টে আমরা লগ ইন করে নিব। এখানে গুগল দিয়ে লগ ইন করা যায়। সো আপনি গুগল দিয়ে লগ ইন করে ফেলবেন, যে কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে গুগলের লগ ইন করে ফেলতে পারবেন। সো আমি লগ ইন করে ফেলতেছি গুগল দিয়ে। আচ্ছা, দেন আমি একটু দেখাতে চাই, আজকে তো লিসেনিংটা দেখাবো। সো আমি কিছু এখানে তো এগুলা দেখিয়ে ফেলছি, তাই না? আচ্ছা, এটাতে আমরা ঢুকি। হ্যাঁ, লিসেনিংয়ে ক্লিক করব, তাহলে লিসেনিং এক্সাম দেওয়ার জন্য চলে আসবো। আচ্ছা, ফার্স্টে আমি একটু আপনাদেরকে পুরো ইন্টারফেসটা একটু বুঝিয়ে দিই যে কোন পাশে কি আছে। দেখেন, এই পাশে আমাদের অডিওটা থাকে। অডিওটা আমি চাইলে এখান থেকে চালু করতে পারতেছি।
অ্যান্ড এইটা হচ্ছে আপনার অডিও স্ক্রিপ্ট, মানে অডিওতে যা যা বলতেছে তা তা এখানে লেখা আছে। তো আমরা এটা তাকাবো না, আমরা হচ্ছে টেস্ট দেওয়ার আগে কখনই এখানে তাকাবো না, দেখবো না, কিছু করবো না, ঠিক আছে? এই পার্টটা আমাদের এখন প্রয়োজন নেই, এটা হচ্ছে এক্সাম দেওয়ার পরে। আচ্ছা ঠিক আছে। আর এই পাশে কি আছে? এই পাশে হচ্ছে আমাদের আসল কোশ্চেনটা আছে। পরীক্ষা আমরা এরকম একটা ইন্টারফেসে কোশ্চেনটা পাবো, যেখানে কিনা ব্ল্যাঙ্কস থাকলে এইভাবে থাকবে, যেখানে আমাদের ওয়ার্ড লেখা লাগবে, দেন বিভিন্ন অপশন থাকবে। এটা হচ্ছে কোশ্চেন পার্ট। আচ্ছা নিচের দিকে একটু যাই, নিচের দিকে হচ্ছে সেকশন ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। আমরা হচ্ছে জানি লিসেনিংয়ে 4টা সেকশন থাকে বা 4টা পার্ট থাকে, আপনি পার্ট ওয়াইজ এখানে কি ভাগ করে দেওয়া আছে। তো 1-এ আসি, চাইলে 2-তে চলে যেতে পারবো, 2-তে চলে যাব। এই যে এমসিকিউগুলো এইভাবে দেওয়ার অপশন আছে। সো এগুলো আগে থেকে সেভড আছে। দেখেন লগ ইন করার সুবিধাটা কি, যে এগুলো আগে থেকে যে আমি একবার দিছি এগুলো সব সেভড আছে। ওকে, এগুলো আগে থেকে কি আছে, সেভড আছে। আচ্ছা 3, 4 এভাবে নেভিগেট করতে পারবো আমি চাইলে। এই হলো মোটামুটি ইন্টারফেসটা। ওকে, আর আমরা এক্সাম শুরু কীভাবে করব? এখন যদি আমি এক্সাম শুরু করতে চাই, এর আগে হচ্ছে দেখেন আমি হাইলাইটও করে ফেলছি। এখানে হাইলাইট করতে পারবেন আপনি, অবশ্যই একটা সিলেক্ট করে যে কোনো টেক্সট সিলেক্ট করলে আপনার কি এই হাইলাইটের অপশনটা চলে আসবে, হাইলাইট করতে পারবেন। আবার কি চাইলে হচ্ছে আপনি এভাবে সিলেক্ট করে ক্লিয়ারও করে ফেলতে পারবেন। এটা অনেক হেল্পফুল হবে ইন ফিউচার, আপনি বুঝতে পারবেন এক্সাম দিতে দিতে যে হাইলাইটার অপশনটা খুবই হেল্পফুল। আচ্ছা আমরা এখানে যদি দেখি উপরে কি আছে, উপরে অবশ্যই এখানে ডার্ক মোড লাইট মোড করা যায়। আমি রেকমেন্ড করবো যে আপনি সবসময় লাইট মোডে আপনি এক্সামগুলো দিবেন, কারণ এক্সাম হলে আপনাকে ফার্স্ট ইন্টারফেসটা যেটা দেওয়া হবে সেটা ডিফল্টভাবে লাইট মোডে থাকবে, এবং লাইট মোডে দিয়ে দিয়ে আপনার ব্রেনকে অভ্যস্ত করে ফেলবেন, যেন কোনো এক্সাম হলে যেন আপনার প্রবলেম না হয়। আচ্ছা দেন আমাদের এই যে এই অপশনটা হচ্ছে একটু দেখার বিষয় আছে। দেখেন এখানে আমরা এই বাটনটাতে ক্লিক করে কি হয়তো বা ফুল একটা এক্সাম দিতে পারবো একবারে, অথবা সিঙ্গেল পার্ট যে কোনো একটা পার্ট এক্সাম দিতে পারবো, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আমরা এক্সাম দিতে পারবো চাইলে। তো আমি একটু ফুল টেস্টটা দিয়েই দেখাই, আপনি তো সিঙ্গেল পার্টটা দিতেই পারবেন, সমস্যা নেই। তো এটা সিলেক্ট করবো, আমরা সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করার পরে আমি যদি এখানে ক্লিক করি তাহলে হচ্ছে আমার টেস্ট শুরু হয়ে যাবে। আমি দেখাই। Section 1. You will hear a conversation between the director of a child care centre and a parent enrolling her child in the centre. দেখেন এখানে আবার ক্লিক করলে এটা পজও হয়ে যাবে, এটা এখানে ক্লিক করলাম পজ হয়ে গেল। তো এখানে অডিও স্ক্রিপ্ট চলে গেছে, অডিও করা চলে গেছে। তো এখানে এক্সামটা চলছে। আর আমি পজ করে আপনাকে রেকমেন্ড করবো না টেস্টের মাঝখানে, অবশ্যই একবার চালু করে দিলে শেষ, এই এক্সামটা দিয়ে ফেলবেন শেষ পর্যন্ত। ওকে, তো আমি এখন এক্সামটা চালু করে দিব। Lesson time to look at questions 1 to 6. অ্যান্ড আমি কিছু আনসার করব। আর এটা আপনি মার্ক কিভাবে দেখবেন, এই যে টাইমারটা আছে এবং অডিওটা আছে, তো এটা শেষ হওয়ার পরে অটোমেটিক্যালি আপনার হচ্ছে মার্ক চলে আসবে, স্ক্রিনে মার্ক চলে আসবে। ওইটা আমি দেখাবো, অবশ্যই দেখাবো। মার্ক চলে আসবে, কোনটা রাইট হয়েছে রং হয়েছে সব কিছু দেখতে পারবেন। সো আমি এই টেস্টটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, আপনারা দেখতে পারবেন। আর একটা জিনিস দেখেন, এখানে হচ্ছে আমি কোশ্চেনগুলোর মধ্যে নেভিগেট এভাবে করবো। হ্যাঁ, আমার ফার্স্টে হচ্ছে সেকশন বা পার্ট 1-এ 10টা কোশ্চেন, এই 10টা আনসার করা শেষ হলে আমি হচ্ছে দেন 11তে চলে যাব, এখানে 10টা কোশ্চেন আছে, তারপরে 21। আমি যেই কোশ্চেনে যেতে চাই যে কোনো টাইমে আমি এখানে থেকে যেতে পারবো, এইগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। ওকে, আচ্ছা তো আমরা এক্সাম শেষে দেখছেন তো অটোমেটিক্যালি হচ্ছে আমাদের রেজাল্ট দেখিয়ে দিল। এখানে আমি সব কিছু আনসার করি নাই অবশ্যই, তাই কি 40-এর মধ্যে 6টা হয়েছে। তো এখানে আমরা এক্সিট মক মোড মানে এক্সামটা থেকে বের হয়ে যেতে পারবো চাইলে, অথবা চাইলে হচ্ছে কি ভিউ স্কোর এটা দেখে দিতে পারি। তো ভিউ স্কোরে দিলে হচ্ছে আমাদের একটা পেজে নিয়ে আসলো, যেখানে কিনা আমি আর ব্যান্ড কত লিসেনিংয়ে 1 পেলাম, ব্যান্ড কোনো কিছু আনসার করি না দেখে কী হয়েছে 1 পাইলাম। আর এই যে দেখেন এটা ভুল হয়েছে, যেটা ভুল হয়েছে এটা কি রেড মার্ক দিয়ে দেখাই দিছে, কোনটা আমি আনসার করলাম আর কোনটা কারেক্ট আনসার, এটা ভুল হয়েছে। এটা হয়েছে দেখেন এখানে বি আর সি, এর মধ্যে সি ছিল, একটা কারেক্ট হলেই হয়, সি কারেক্ট ছিল, কারেক্ট। সো এভাবে আপনাকে দেখাই দিবে। অ্যান্ড যেগুলো আনসার করি না ওগুলো তো ব্ল্যাঙ্কস, ওগুলো তো কিছু নাই। এই বাটনটাতে ক্লিক করলে হচ্ছে আপনার ওইগুলো দেখাই দিবে, আনসারগুলো দেখা দিবে। তো সো আমি রেকমেন্ড করি না আপনি আনসার দেখেন,
আনসার দেখার কোনো প্রয়োজন নাই, আপনি হচ্ছে টেস্টটা দরকার আবার দিবেন, ঠিক আছে, দিয়ে হচ্ছে বোঝার চেষ্টা করবেন। সো আমরা একটু লিসেনিংয়ে যাই। লিসেনিংয়ে গেলে এখন এখানে আমরা ইমপ্রুভ কীভাবে করবো, ইমপ্রুভ করার জন্য এই যে এই পার্টটা আছে, এখানে ইমপ্রুভ করার পার্ট, যেমন ধরেন কোশ্চেন 1 থেকে 10, এখানে হয়তো বা 3-4টা আপনার ভুল হয়েছে, তো এখানে অডিওটা আপনি চালু করবেন অ্যান্ড মিলাবেন, যেখানে আনসারটা বলে আমরা যদি এই টগল বাটনটাতে ক্লিক করি তাহলে দেখা যায় যে এখানে কি এই যে 1-এর আনসার এখানে আছে, 2-এর আনসার এখানে আছে, 3-এর আনসার, 4-এর আনসার, সব জায়গায় কোথায় কী আছে সব কিছু দেখানো আছে। তো আমরা ওইখানে যাব, গিয়ে হচ্ছে ক্লিক করব। সো Well, I'll put her in the red group and we can ক্লিক always করলেই change ও it হচ্ছে to green অডিওটা by চালু হয়ে যাবে filtering ওই জায়গা থেকে। problems. তো অডিওটা চালু হয়ে গেলে আমরা ওইখানে বোঝার চেষ্টা করব কেন ভুল করলাম, কি আসলে আনসারটা ছিল, তো এইগুলা আমরা ওইখান থেকে দেখে নিব। এই হচ্ছে কথা, এভাবে আমরা ইমপ্রুভ করব। অ্যান্ড আদার দেন দ্যাট আমাদের আরও যা যা লাগে ইমপ্রুভ করতে, ওইগুলো আমরা অবশ্যই প্র্যাকটিস করব এটার বাইরেও। ইভেন আমরা সিঙ্গেল পার্ট বাই পার্টও দিতে পারি চাইলে। এখানে আবার টাইমারটা চালু হয়ে গেছে, অডিওটা চালু হয়ে You গেছে। will hear a conversation সো আমরা between একটু the স্টপ direct- করি, স্টপ করে রাখলাম। অ্যান্ড এগেন আমরা যদি এখানে চলে আসি মেইন পেজে, আমরা দেখতে পারবো যে আমাদের দেখি এক্সামটা যে দিলাম এই যে ব্যান্ড 1, তাই না, টেস্ট 3 দিছি ব্যান্ড 1, এটাতে যদি আবার যাই স্কোর্সে যাই Section আবার 1. দেখতে পারবো, এটা অলওয়েজ থাকবে। এখন এটা আর রিমুভ হবে না, ঠিক আছে। এখানে লগ আউট করে যদি লগ ইনও করি তাহলে আবার আমি পেয়ে যাব, অথবা অন্য একটা ল্যাপটপ কম্পিউটারে চলে গেলে লগ ইন করলেই আবার সব কিছু আমার ব্যাক চলে আসবে। স্কোর্স যদি যাই এর আগেরটার এখানে দিয়ে দেবো। তারপরে আমরা লিসেনিং শেষ হলে হচ্ছে আমরা রিডিংয়ে যেতে পারবো, রিডিং দিতে পারবো, ঠিক আছে। রিডিং নিয়ে কথা বলবো, ওটা রিডিংয়ের ক্লাসে কথা বলবো, কীভাবে রিডিং প্র্যাকটিস করতে হয়, কীভাবে এক্সাম দিতে হয়, কীভাবে আগাবো আমরা, ওইটা নিয়ে কথা বলবো। যাই হোক, নেক্সট ভিডিওগুলোতে আমি দেখাবো যে কীভাবে আপনি সেকশন 1 বা পার্ট 1টা সলভ করবেন, এখানে কী টেকনিক খাটাতে হবে, কী মেথডসগুলো ইউজ করা লাগে। First, you ওকে, have some time to তো look এই at ভিডিও এই questions পর্যন্তই। 1 to 5.